আসসালামু আলাইকুম গাইজ, আজকের এই ভিডিওটাতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি ফেসবুক ইমোজি নামের অ্যাকাউন্ট তৈরি করবেন খুব সহজেই, যেটা আমি লাইভ প্রুফ দেখানোর চেষ্টা করব। অবশ্যই পুরো ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে। তো গাইজ, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এখন স্ক্রিনশট। এখানে আমি আপনাদেরকে গত দিনের ভিডিওতে দেখিয়ে দিয়েছিলাম যে ফেসবুক অ্যাকাউন্টকে কীরকমভাবে নাম আপডেটে ফেলাতে হয়। তো বলেছিলাম যে আমি কালকে আরেকটা ভিডিও আপলোড করবো, যে ভিডিওটাতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব যে কিভাবে আপনি ফেসবুক অ্যাকাউন্টটাকে নাম আপডেটে ফেলানোর পরবর্তীতে কিভাবে আপনি ইমোজি নামের জন্য সাবমিট করবেন। তো ফাইনালি আমরা আজকের এই ভিডিওটাতে ইমোজি নামের জন্য কিভাবে সাবমিট করবেন সেটাই দেখানোর চেষ্টা করব। তো আমি আপনাদেরকে যেটা বলি সেটাই কিন্তু আমি করি। আমি কিন্তু কোনো সময় কোনো ফেক ভিডিও আপলোড করি না। এবং কালকে যে আমি ভিডিওটা সাবমিট করছিলাম, তো কালকে আমি মোটামুটি 8টার দিকে সাবমিট করি এবং প্রায় আমাদের 9টা 10টার দিকে আমাদের 2 ঘন্টা থেকে 3 ঘন্টার মধ্যে আমাদের রিভিউটা কিন্তু চলে আসে। তো আজকের রিভিউটা আসতে মোটামুটি 2-3 ঘন্টার মতো দেরি হতে পারে। আমি আপনাদেরকে বলে দিয়েছিলাম যে 3 দিন আপনি দেরি করবেন, সেখানে তো 3 দিন দূরের কথা, আমাদের 3 ঘন্টার মধ্যে কিন্তু রিভিউটা চলে আসছিল। সো আজকের এই ভিডিওটাতেও আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। অবশ্যই পুরো ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে। আপনি যদি ভিডিওটা টেনে টেনে দেখেন, আপনি কিন্তু কিছুই বুঝতে পারবেন না। তো অবশ্যই পুরো ভিডিওটা সম্পূর্ণ না টেনে দেখতে থাকুন। চলুন গাইস, আজকের মেইন ভিডিওটি শুরু করা যাক। তো আজকের এই ভিডিওটাতে যে ফেসবুক অ্যাকাউন্টটা আমি আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি, এই ফেসবুক অ্যাকাউন্টটা কিন্তু আমি গিফট করে দিব। আমার কিন্তু ফেসবুক অ্যাকাউন্টের কোনো প্রয়োজন নাই। ফেসবুক অ্যাকাউন্টটা গিফট পাওয়ার জন্য অবশ্যই আমাদের ফেসবুক পাবলিক গ্রুপে জয়েন হতে হবে এবং পাবলিক গ্রুপে জয়েন হওয়ার পর আমার ইনবক্সে এসে বলবেন যে ভাই আমার ফেসবুক অ্যাকাউন্টটা প্রয়োজন, ঠিক আছে? তাহলে আমি আপনাদেরকে অ্যাকাউন্টটা গিফট করে দিব। তো কালকে কিন্তু আমি এই ফেসবুক অ্যাকাউন্টটাকে নাম লগে ফেলাইছিলাম। সো জাস্ট আমি আপনাদেরকে এখন লাইভ প্রুফ দেখিয়ে দিচ্ছি। জাস্ট আমি লগইনে ক্লিক করে দিচ্ছি এবং লগইনে ক্লিক করে দেওয়ার পর এখানে ওকেতে ক্লিক করে দিলাম এবং ওকেতে ক্লিক করে দেওয়া মাত্র দেখুন আমাদের ফেসবুক অ্যাকাউন্টটা কিন্তু নাম লগে চলে গেছে, ঠিক আছে? তো জাস্ট আমাদের এখানে কোনো কাজ নাই, সিম্পল আমরা এটা কেটে দিচ্ছি এবং কেটে দেওয়ার পর আপনাদের কি করতে হবে, চাইলে গুগল প্লে স্টোরে চলে আসবেন। গুগল প্লে স্টোরে আসার পর এখানে আপনাদের লিখতে হবে ডুয়াল ব্রাউজার। জাস্ট আপনারা দেখতে পাচ্ছেন। তো ডুয়াল ব্রাউজার লিখে আপনি এই ব্রাউজারটাকে ইনস্টল করে নিতে পারেন। আপনি চাইলে অন্যান্য ব্রাউজারে ব্যবহার করতে পারেন, সমস্যা নাই। আপনারা লিখে দিবেন ডেইলি ভিপিএন এবং ডেইলি ভিপিএন লেখার পর আপনারা এই ভিপিএনটাকে ইনস্টল করে নেবেন, ঠিক আছে? সো আপনি চাইলে অন্যান্য ভিপিএনও ব্যবহার করতে পারেন। জাস্ট আমি এখান থেকে ডেইলি ভিপিএনটাই সাজেস্ট করতেছি। এই ভিপিএনটা ভালোই কাজ করতেছি ইদানিং, ওকে? জাস্ট আমি ডেইলি ভিপিএনে ক্লিক করে দিলাম এবং অবশ্যই আমরা এখান থেকে কি প্রক্সি কানেক্ট করবো সেটা আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। পুরো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন গাইস। আপনার যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না এবং যদি ভালো না লাগে তাও আপনি পুরো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। আশা করি আপনাদের ভালো লাগবে, ঠিক আছে? এবং কাজ হবে। এবং আমি কিন্তু কোনো সময় ফেক কোনো ভিডিও আপলোড করি না, সেটা আপনারা অনেকেই জানেন, ঠিক আছে? জাস্ট আপনি এখান থেকে লোকেশনে ক্লিক করে দেবেন এবং লোকেশনে ক্লিক করার পর ইন্ডিয়া ব্যাঙ্গালোর, জাস্ট আপনাদের অবশ্যই এই প্রক্সিটা সিলেক্ট করতে হবে। দেখুন আমি এখানে ইন্ডিয়া ব্যাঙ্গালোরটা পেয়ে গেছি এবং এখান থেকে আমি কানেক্টে ক্লিক করলাম, ঠিক আছে? তো কানেক্টে ক্লিক করার পর আমাদের এটাকে আমি কানেক্ট করে নিচ্ছি সিম্পলি। জাস্ট আমাদের কানেক্টেড হয়ে গেছে, ওকে? জাস্ট কানেক্টেড যেহেতু হয়ে গেছে আপনারা অবশ্যই দেখে নেবেন উপর থেকে যে আপনাদের অ্যাকাউন্টটা কানেক্ট হয়েছে কিনা, আপনাদের ফোনে ভিপিএনটা কানেক্ট হলো কিনা। তো যেহেতু আমাদের ভিপিএনটা দেখুন আমাদের কিন্তু কানেক্ট হয়ে গেছে এবং আমাকে এখন বলে দিচ্ছে যে ইন্ডিয়ান ব্যাঙ্গালোরে আমাদের কানেক্ট হয়ে গেছে, ওকে? সো সিম্পলি আমরা ভিপিএনটাকে বর্তমানে কেটে দিচ্ছি এবং এরপর আমরা কি করব, আমাদের যে অ্যাপসটা আমরা ইনস্টল করলাম একটু আগে, তো সিম্পলি আমাদের এই ডুয়াল ব্রাউজার যে অ্যাপসটা, তো এই অ্যাপসটাতে চলে যেতে হবে, ঠিক আছে? সো এই অ্যাপসটাতে যাওয়ার পর আপনারা অবশ্যই এখান থেকে দেখুন এরকমভাবে ইন্টারফেস চলে আসবে এবং এখান থেকে আপনার ফেসবুক অ্যাকাউন্টটাকে লগ ইন করে নিতে হবে। জাস্ট এটা একটা নর্মাল ব্রাউজারের মতো, ঠিক আছে? এটা একটা নর্মাল ব্রাউজার। আপনার যে ফেসবুক অ্যাকাউন্টটার নাম লগে আছে অবশ্যই এখানে আপনি এই যে সার্চ আইকন, এই সার্চ আইকনে এখানে ক্লিক করে আপনি এখান থেকে www.facebook. লিখে দিবেন। facebook.com লেখার পরে আপনার এখান থেকে ফেসবুক অ্যাকাউন্টটা লগ ইন করার অপশন চলে আসবে। মানে আপনি নর্মাল যেরকম ব্রাউজারে যেরকমভাবে লগ ইন করেন, তো সেমভাবে অ্যাকাউন্টটাকে লগ ইন করতে হবে। সো লগ ইন করার পর ডন্ট আপডেট ক্লিক করবেন। ডন্ট আপডেটে ক্লিক করার পরে আপনাদের কিন্তু এরকমভাবে একটি ইন্টারফেস চলে আসবে, ঠিক আছে? এবং এরপর আপনারা কী করবেন সেটা আমি আপনাদেরকে লাইভ প্রুফ দেখে দিচ্ছি। অবশ্যই পুরো ভিডিওটা সম্পূর্ণ দেখুন, ভিডিওটা কিন্তু টানাটানি করবেন, আপনি কিছুই বুঝতে পারবেন না। এরপর দেখুন এখানে প্রথমের দিকেই লেখা চলে আসছে চুজ ফাইল। জাস্ট আমাদের এখানে চুজ ফাইল অপশনে ক্লিক করে অবশ্যই আমাদের স্ক্রিনশট যেটা নিয়েছিলাম স্ক্রিনশটটা আমাদের সিলেক্ট করতে হবে। এই স্ক্রিনশটটা কিন্তু আজকে আমরা নিই নাই, আমরা স্ক্রিনশটটা নিয়েছিলাম কালকের ভিডিওটাতে। মানে আপনি যখন নাম লকে ফেলাবেন তখন আপনাদের এই স্ক্রিনশটটা নিতে হবে। সো দেখুন গাইস, আমি দুইটা ব্রাউজার, আমাদের উপরে একটা ব্রাউজার নিচে একটা ব্রাউজার, তাই না? তো আমাদের দুইটা ব্রাউজারে কিন্তু আমি এখানে কিন্তু সুন্দর করে স্ক্রিনশটটা সিলেক্ট করছি এবং স্ক্রিনশটটা সিলেক্ট করার পর এখানে আপনাদের দুইটা কাজ করতে হবে। সিম্বলগুলোর প্রয়োজন আছে, সিম্বলগুলো আপনারা কিন্তু ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, চাইলে আপনি সেখান থেকে কপি করে নিতে পারেন কোনো সমস্যা ছাড়াই। এবং যদি সেখান থেকে কপি করতে কোনো প্রকার প্রবলেম হয় আপনি কিন্তু আমার থেকে সরাসরি নিতে পারেন কোনো সমস্যা ছাড়াই। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেসবুক পেজে মেসেজ দিবেন, তাহলেই হবে, ঠিক আছে? দেখুন গাইস, আমি এখানে সিম্বলটা দিয়ে দিলাম, ওকে? সিম্বলটা দিয়ে তারপর এখানে আমাদের ফার্স্ট টাইমে সিম্বলটা দিয়েছি। এখানে আমি প্রথমে একটা ব্রাউজার, দেখুন আমার এটা ব্রাউজার একটা এবং এটা ব্রাউজার, আমি কিন্তু প্রথম ব্রাউজারে কাজ করতেছি, এখনো দ্বিতীয় ব্রাউজারে আসি নাই, ওকে? সো আমি এখান থেকে প্রথম ব্রাউজারের ফার্স্ট নেমে আমি কিন্তু আমাদের সিম্বলটা দিয়ে দিলাম এবং তারপরে আমাদের আবারও ডেসক্রিপশন বক্সে চলে আসবেন এবং ডেসক্রিপশন বক্সে আপনি এই সিম্বলটাও পেয়ে যাবেন, ওকে? জাস্ট আমরা এই সিম্বলটা অবশ্যই কপি করে নেবেন। এখানে বাঁধন দেওয়া আছে, এখানে আপনি আপনার নামটা দিয়ে দিবেন।
জাস্ট আমি এখান থেকে কী করবো, এখান থেকে এটা পেস্ট করে দিব। দেখুন গাইস আমাদের ফার্স্ট আমাদের যে ব্রাউজার মানে প্রথম যে উপরে যে ব্রাউজার, তো সেই ব্রাউজারের কাজটা কিন্তু আমাদের মোটামুটি কমপ্লিট। ওকে, দেখুন গাইস আপনি সুন্দরভাবে দেখে রাখুন, এইভাবেই কিন্তু দিতে হবে, কোনো কিছু ভুল করলে কিন্তু হবে না। আমি আবারও বলতেছি যেভাবে আছে সেভাবে দিবেন, কোনো কিছু ভুল করবেন না। ওকে, সো এরপর আপনাদের কী করতে হবে, এরপর আপনাদের দ্বিতীয় বক্স যেটা, তো দ্বিতীয় বক্সে চলে আসতে হবে, কিংবা দ্বিতীয় ব্রাউজার যেটা সেই ব্রাউজারে চলে আসতে হবে। সো এই ব্রাউজারে আসার পর এখানে আপনি এই প্রথম নেম যেটা, তো এই নেমে আপনাদের নিক নেমটা দিয়ে দিতে হবে। তো আমাদের নিক নেম যেটা ছিল সেটা আমি দিয়ে দিচ্ছি, JAMAN জামান MIA, জাস্ট আমাদের এটা হচ্ছে আমাদের ফেসবুক অ্যাকাউন্টের নিক নেম ছিল। ওকে, সো এরপর আপনি এবার লাস্ট নেমে চলে আসবেন এবং লাস্ট নেমে আসার পর আপনি এখান থেকে যে কোনো বড় দুইটা সিম্বল দিয়ে দেবেন, কিংবা যে কোনো বড় দুইটা অক্ষর লিখে দেবেন। জাস্ট আমি এখান থেকে আইডি লিখতেছি, আপনি যদি প্রথমবার করেন তাহলে আপনি আইডি দিতে পারেন, সমস্যা নাই। এবং দ্বিতীয়বারে যদি আবার সাবমিট করতে চান তো অবশ্যই আপনার এখানে কিন্তু আইডির পরিবর্তে XY কিংবা ZY আপনার ইচ্ছা মতো যে কোনো দুইটা বড় ক্যাপিটাল লেটার আপনাকে দিতে হবে। আশা করি বিষয়টা আপনাদেরকে বুঝাইতে পারছি। এবং সাবমিট করার আগে অবশ্যই আপনারা দেখবেন যে আপনার ভিপিএনটা কানেক্ট আছে কিনা। জাস্ট আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখুন আমাদের ইন্ডিয়া ভিপিএন ব্যাঙ্গালোরে কিন্তু কানেক্ট করা আছে, তার মানে আমি এখন সাবমিট করতে পারবো কোনো প্রকার সমস্যা ছাড়াই। ওকে, সো গাইজ দেখে নেবেন আপনাদের সব কিছু ঠিকঠাক আছে কিনা। জাস্ট আমি আপনাদের সুবিধার্থে আবারও দেখিয়ে দিচ্ছি, আপনারা চাইলে এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। এরপর আপনাদের কী করতে হবে, সিম্পলি একসঙ্গে দুইটাতে সাবমিট করতে হবে। আমি আবারও বলতেছি একসঙ্গে সাবমিট করতে হবে, আগে পরে করলে কিন্তু ভালো হবে না। ঠিক আছে, আপনি প্রথমটা আগে সাবমিট করবেন, মানে প্রথমে যেটা আছে মানে সিম্বল যেগুলো দিয়েছিলেন সেগুলো আগে সাবমিট করতে হবে এবং সঙ্গে সঙ্গে আপনাদের সেকেন্ডটাতেও সাবমিট দিয়ে দিতে হবে। ওকে, জাস্ট আমি প্রথমটাতে দিয়ে দিচ্ছি, তারপর আমি সেকেন্ডটাতে দিয়ে দিচ্ছি। জাস্ট আপনারা দেখতে পাচ্ছেন, জাস্ট আমি সাবমিটে ক্লিক করছি, সাবমিটে ক্লিক করছি। দেখুন আমি দুইটাতে কিন্তু সাবমিটে প্রায় একই সময়ে ক্লিক করে দিচ্ছি। দেখুন গাইস আমাদের দুইটা কিন্তু লোড একসঙ্গে নিচ্ছে। আপনাদের ইন্টারনেটটা যদি একটু ফাস্ট থাকে তাহলে ভালো হবে। দেখুন গাইস আমাদের ইন্টারনেটটা কিন্তু একদম পারফেক্ট ছিল, আমাদের ফেসবুক অ্যাকাউন্টে কিন্তু সাবমিট আমরা দিয়ে দিতে পারছি, খুব সহজে দিতে পারছি। দেখুন আমাদের একসঙ্গে কিন্তু সবগুলো হয়ে গেল, তাই না? দেখতে পাচ্ছেন। তো গাইস এরকমভাবে আপনারা কিন্তু এখন কি করবেন, এখন এখান থেকে আপনাদের লগ আউটে ক্লিক করতে হবে। জাস্ট আমি দুইটাতে লগ আউট করে জাস্ট আমি এখান থেকে বের হয়ে যাচ্ছি। দেখুন গাইস আমি লগ আউট করে বের হয়ে গেলাম। আপনার যে জিমেল অ্যাকাউন্ট ছিল সেই জিমেল অ্যাকাউন্টে কিন্তু তারা রিভিউ করবে এবং জিমেল অ্যাকাউন্টে রিভিউ করা পর্যন্ত আপনারা এই ফেসবুক অ্যাকাউন্টে লগ ইন করবেন না। সো গাইস ভিডিওতে দেখানো নিয়ম অনুসারে যদি আপনি কাজ করে থাকেন আশা করি আপনার ফেসবুক অ্যাকাউন্টটা খুব শীঘ্রই ইমোজি নামের ফেসবুক অ্যাকাউন্ট হয়ে যাবে। সো গাইস আশা করি বিষয়টা আপনাদেরকে বুঝাইতে পারছি ক্লিয়ারভাবে। আজকের এই ভিডিওটা এই পর্যন্তই ছিল। যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। এবং আপনার যদি কোনো প্রকার প্রবলেম হয় চ্যানেলটা সাবস্ক্রাইব করে এবং আপনি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন সরাসরি ফেসবুক পেজের মাধ্যমে কিংবা ফেসবুক গ্রুপের মাধ্যমে। তো আপনারা চাইলে সেগুলোতে যোগাযোগ করতে পারেন, অবশ্যই লিঙ্কগুলো ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখা থাকবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।